সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে থাম্বনেল তৈরি। আমরা আমাদের অনেকের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে বড় ভিডিও আমরা আপলোড করে থাকি। সেক্ষেত্রে থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দেখে আমাদের বেশিরভাগ অডিয়েন্সরাই থাম্বনেলটা দেখেই আমাদের এই ভিডিওতে টাচ করে বা ভিডিওতে প্রবেশ করে। কারণ থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা ভিডিওতে ক্লিক করে না এবং ভিউও আসে না। সেক্ষেত্রে থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আপনারা খুব সহজেই একটা প্ল্যাটফর্ম থেকে এই থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে ক্যানভা। এই ক্যানভা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন, আবার অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়েও আপনি এটি করতে পারবেন। তো আজকে আমি দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমি তার জন্য এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ক্যানভা অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টি আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। এটি প্লে লিস্ট আকারে দেওয়া আছে, আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্যানভা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির রয়ে গেছে: পোস্টার, মোবাইল ভিডিও, ফটো কলেজ, ভিডিওস, স্টোরিজ, লগোস। এই যে এখান থেকে লোগো তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। তো আজকে যেহেতু থাম্বনেল, সেই জন্য থাম্বনেলে চলে যাচ্ছে আমি আস্তে আস্তে। এই দেখেন আমরা চলে আসলাম ইউটিউব থাম্বনেলস। এখানে আসার পরে আমি এখানে সি-ওয়াল দিয়ে দিচ্ছি। অনেকগুলো টেমপ্লেটস এখান থেকে দেখাবে। দেখেন এবার কিন্তু বেশ কিছু টেমপ্লেট এখানে চলে আসলো। এখান থেকে আপনারা যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমি যেটি নিব সেটি হচ্ছে, আমি এটাই নেই। এটা আমি ওপেন করে দিলাম। তো এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই যে এইগুলো যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে করে যে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তারপরে এই যে যে মানুষটা আছে এখানে যে আছে, আপনার ছবি এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যেটা দিতে চান সেটাও দিতে পারবেন। এটা ডিলিট করে দিতে পারবেন, আবার এটাকে একটু ছোট করে দিতে পারবেন। আমি এটাকে একটু ছোট করে দিলাম বা ডিলিট করেই দিই। ডিলিট করে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি প্রথমে একটি ক্যানভার, এটাও আমি ডিলিট করে দেই, যাক একদম ফাঁকা করে ফেললাম। এরপরে আমি গ্যালারি থেকে একটা ক্যানভার যে লোগো সেটা নিয়ে আসব। তো এটা ক্যানভার লোগো আপনারা কোথায় পাবেন সে বিষয়ে আমি অন্য ভিডিওতে দেখাবো। তো ক্যানভার লোগো আমি চলে আসলাম, এসে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে, সরি এখান থেকে একটু আমি ব্যাকে যাই। যে এখানে দেখেন গ্যালারি দেখা যাচ্ছে, গ্যালারিতে ট্যাপ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে সিলেক্ট করে অ্যাড করে দিলে এটা চলে আসবে। তো দেখেন ক্যানভার সেই লোগোটা এখানে চলে আসলো। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি এক সাইডে নিয়ে যাব, একটু ছোট করে দেই, আচ্ছা দিয়ে দিলাম। এখন আমি এখানে যদি আপনারা চান যে কোনো একটা ছবি অ্যাড করতে, আমি যদি আমার ছবিটা অ্যাড করতে চাই তাহলে আমি এখানে কি করব, আবার তো এখান থেকে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে তো আমি এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে এই যে অ্যাড টু পেজ, এখানে ক্লিক করে দিলে আমার ছবিটা চলে আসবে। তো ছবিটা চলে আসলো, দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। আপনারা এই ছবিগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যদি না পারেন তাহলে আমার কোনো কমেন্ট বক্সে জানাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানটা আপনাদের দেখিয়ে দেব। তো যাই হোক, আমি ছবিটা এখানে দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে টেক্সট অ্যাড করার পালা। এর জন্য এই দেখেন নিচেই দেখা যাচ্ছে টেক্সট টি দিয়ে একটা অপশান আছে টেক্সট, এই টেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। এখন দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল দেখাচ্ছে, এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন। আমি এটা না নিয়ে একদম উপরে দেখেন এই যে নীল সবুজ কালারের ভিতরে যে একটা কালার রয়ে গেছে, এইখানে আমি ট্যাপ করে দিচ্ছি। আসার পরে আমি এখানে লিখে দেব ক্যানভা দিয়ে CA, এটুকু লিখলাম। লেখার পরে দেখেন এটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটাকে কি করতে হবে, এটাকে এই যে টেক্সট সাইজে চলে আসতে হবে। এখানে দেখেন অনেকগুলো অপশান পাবেন। এটা লেখাটা সিলেক্ট অবস্থায় দেখেন ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে ক্লিক করে দিয়ে আমি এদিকে টেনে দিচ্ছি, দিলে দেখেন লেখাটা বড় হচ্ছে। এখন আপনার এই যে চারপাশে চারটি কোনায় বলের মতো যে অপশান দেখা যাচ্ছে, এখানে টেনে ওই রকমের বড় করতে পারবেন।
কোনো সমস্যা নেই। আবার ছোট করতে পারবেন, আবার নিচে থেকে বড় ছোট করতে পারবেন। এখন এটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি। এটা লম্বা করে দেওয়ার পর আমি এটাকে টেনে নিয়ে উপরে বসিয়ে দিচ্ছি। দেখেন এবার চলে আসলো যে ক্যানভা দিয়ে চলে আসলো। এবার আমার কি করার দরকার, আরও লেখার দরকার, আরও লেখা বাকি আছে। ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি করবেন যেভাবে, এটা লিখবো। তাহলে আমি আবার এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে 3টা অপশান আসতেছে। একটা আছে যেখানে কলমের মতো অপশান, তার মানে এডিট করা যাবে এই লেখাটাকে। আপনি যদি আবার এডিট করতে চান তাও করতে পারবেন। তারপরে এখানে দেখেন এই যে 4 কোণা বক্সের মতো দেখাচ্ছে, এখানে যদি ট্যাপ করেন তাহলে এটা কপি হবে, আর একটা অপশান তৈরি হয়ে যাবে। তারপরে এখানে ডিলিট অপশান রয়ে গেছে, ডিলিট করে দিতে পারবেন। তো আমি এটাকে আরেকটা কপি করব। এটা কপি করলাম, দেখেন আরেকটা চলে আসলো, 2টা হয়ে গেল। এখন এটা তো আমি রাখবো না, এটাকে আমি নতুন করে এটাই আমি আবার লিখব লেখা। তো ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি, এটা লিখি থাম্বনেইল, থাম্বনেইল ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি, এটুকু থাক। দেখেন আমি এটাও লিখলাম, এটা একটু ছোট করে দেই, দিয়ে আমি এখানে বসিয়ে দেই। এরপরে এটাকে আমি আবার আরেকটা কপি করে নিই, এটা নিচে নিয়ে আসলাম। এখানে এসে ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি করবেন যেভাবে, আমার লেখা শেষ। এখন এগুলোকে সুন্দরভাবে বসাতে হবে, কালার করতে হবে। তো আমি এটাকে আবার ক্লিক করলাম, প্রথমটায় চলে আসলাম। প্রথমটায় আসার পরে আমি এখানে দেখেন কালার, এই কালার অপশানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে আমার হলুদ ফেভারেট, হলুদটা দিয়ে দিলাম। আবার এখানে কুরাস দিয়ে ব্যাকে আসলাম, হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এরপরে ডাইনে দেখেন ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করে দিলাম। ফরম্যাটে ক্লিক করে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি আবার ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমি আবার চলে যাব এবার হচ্ছে এই যে দেখেন ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে আসার পরে আমি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমি চলে যাব একদম এই আউটলাইন ইফেক্টে। এই যে এইটাই আউটলাইন ইফেক্ট দেওয়ার পরে আমি নিচেই আউটলাইন যে লেখাটা রয়ে গেছে এই লেখাটার উপরে টাচ করব। টাচ করার পরে আউটলাইন কতটুকু দিতে চাচ্ছেন সেই বিষয়টি আসবে। তো আমি এটা থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি, আরও বেশ বাড়িয়ে দিচ্ছি, এই যেদিকে বাড়িয়ে দিলাম। দেখেন এখানে একটু ঘোলাসা দেখা যাচ্ছে। কি কারণে দেখা যাচ্ছে এটা, এই যে এই মানে আউটলাইন কালার এবং ফন্ট কালার দুটোই একই হয়ে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে। তাহলে এই আউটলাইন কালারটা আমি চেঞ্জ করে দেব। তাহলে এই যে নিচে দেখেন একটা কালার অপশান দেখাচ্ছে, এই কালার অপশানে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে যে কালার অপশান চলে আসলো, এখান থেকে আমি কালো দিয়ে দেব। দেখেন এবার কিন্তু লেখাটা খুব উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো এটা যে লেখা আছে যেভাবে আছে এভাবেই থাক। এরপরে আমি চলে আসবো দ্বিতীয় লেখাটির উপরে। দ্বিতীয়টি লেখায় আসার পরে লেখার সাইজটা আমি যদি একটু বড় করে দিতে চাই, যা আছে থাক, সমস্যা নাই, এভাবেই থাক। আমি আবার চলে আসি কালারে। এটা কালার, আমি কালার যেটা আছে থাক, কালার সাদা রাখি এটা। এরপরে আমি চলে আসব এখানে, সেটাকে আমি একটু বোল্ড করে দিলাম। দেওয়ার পরে আমি আবার ফেরত আসলাম, এটার ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে যে আপনারা এখানে আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন একটা ইফেক্ট আছে, এই একটা ইফেক্ট আছে, তারপরে এই একটা ইফেক্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, অর্থাৎ নিচে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কালো আবরণ চলে আসছে, ঠিক আছে। এটা দিয়ে দিলে একটু স্পষ্ট দেখা যায়। তো আমি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা দিব না, তো ইফেক্টে চলে আসলাম। এসে আমি চলে যাব আবার এটাও আউটলাইনে চলে গেলাম। আউটলাইনে আউটলাইনে ক্লিক করলাম, এখান থেকে আউটলাইন একটু বাড়িয়ে দিলাম। এখানে এসে আমি এটাকেও কালো দিয়ে দিলাম, আউটলাইন কালার। দেখেন লেখাটা বেশ উজ্জ্বল হয়ে গেল। এরপর আবার নিচেরটায় চলে আসলাম। নিচেরটা এসে আমি এটার কালারটা পরিবর্তন করব। তাহলে আপনারা এভাবে কিন্তু কালার পরিবর্তন করে নেবেন, বারবার একই জিনিস দেখানোর কোনো প্রয়োজন নাই। যাই হোক আমি এটাকে
সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো আমি বানিয়ে নিলাম থাম্বনেল। এইভাবে করে আপনি আপনার ইচ্ছামতো সুন্দর করে এই ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। লেখাগুলোকে সুন্দর করে দিতে পারবেন, যে যত অ্যাট্রাকটিভভাবে দিতে পারবেন সেটাই আপনার জন্য খুব সুন্দর হবে। তো এইভাবে করে আপনি আপনার জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের কি সেভ করার পালা। এখানে দেখেন উপরের দিকে দুইটা অপশন আসতেছে, একটা আছে নিচের দিকে একটা ডাউন অ্যারো দেখা যাচ্ছে, সে ডাউনলোড, এটা দিয়েও আপনি করতে পারবেন, অথবা এই শেয়ার অপশানে যেও আপনি করতে পারবেন। এই তার ডান পাশে একটা শেয়ার অপশান আছে। তো আমি এই শেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশান আসছে, এই যে নিচে দেখেন ডাউনলোড, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড করার অপশানে দেখেন এখানে পিএনজি দেখা যাচ্ছে। তো পিএনজিটাই হচ্ছে সব থেকে ভালো ছবির জন্য। পিএনজিটা আপনারা রাখবেন, রেখে আর যদি এখানে পিএনজি না থাকে তাহলে এই ডান দিকে এখানে ক্লিক করে আপনি এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার থাম্বনেলটি সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল। এটা এবার আপনার গ্যালারিতে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনি আপনার ইউটিউবের জন্য আপনি যে ভিডিও তৈরি করেন তার থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আগামীতে আমি আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।